আজকে আমরা শিখবো যে কিভাবে ফ্লাই ওপেনিং এর কাজটা করতে হয়। তো এর আগের পর্বে আমরা শিখছি যে কিভাবে ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেলের শেপগুলো দিতে হয়। এই কাজগুলো আমরা এর আগের পর্বে শিখছি। তো আপনারা যদি আগের পর্বটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের পর্বটা আপনারা দেখে নেবেন। তো আজকে আমরা ফ্লাই ওপেনিং এর কাজটা করব। আর ফ্লাই ওপেনিং এর কাজটা করার জন্য এখন দেখব যে ফ্লাই ওপেনিং এর মেজারমেন্টটা, এই যে দেখেন ফ্লাই ওপেনিং 6 cm ডাউন ফ্রম ওয়ার সিম। তাহলে এখানে মেজারমেন্ট পাইলাম কতটুক 6 cm। তাহলে 6 cm। এখন আমরা সফটওয়্যারে যাব, যাওয়ার পরে এখানে দেখেন F1 এ যাব, যাওয়ার পরে এখানে দেখেন ডেভেলপ দিয়ে এখান থেকে আমরা 6 cm নিব। হ্যাঁ, এখানে 6 cm আমরা ডেভেলপ করব। তারপরে দেখব যে ওপেনিং এর মেজারমেন্ট কত আছে। এই যে ফ্লাই পরে ওপেনিং আছে দেখেন 10 cm। তো এখন আমরা আবার এখান থেকে আবার ডেভেলপ করব হলো 10 cm। ডেভেলপ করার পরে এখন আমাদের তেমন F3 তে যাব, যাওয়ার পরে এই দুইটাকে আমরা ইনসার্ট পয়েন্ট করে দিব। দেওয়ার পরে F1 এ যাব, যাওয়ার পরে এখানে দেখেন আচ্ছা, এটাকে আমরা F1 এ যাওয়ার পরে এটাকে আমরা প্যারালাল করব। প্যারালাল করব হলো -2.5 প্যারালাল করব। করার পরে F1 এ দেখেন এখানে দেখেন সিকোয়েন্স ডিভিশন, এখানে সিকোয়েন্স ডিভিশন দিয়ে এটাকে আমরা দুই ভাগ করে দিব। দুই ভাগ করার পরে এখানে দেখেন বেজিয়ার দিয়ে আমরা শিপ চাপ দিয়ে ধরে আমরা এখান থেকে এখান থেকে আমরা এখানে। আচ্ছা, এটা যদি আমরা এইভাবে করি আর যদি এইভাবে না করেও যদি আমরা আরো সহজে করতে চাই তাহলে আমরা এইভাবে জুম করব। তো এটা এইভাবে শেপটাই মনে বেটার হবে। তাহলে আমরা এখানে ক্লিক করব, এখানে যা রাইট ক্লিক করব। ক্লিক করার পরে এই লাইনটাকে আমরা ইনসার্ট পয়েন্ট করে দিব। এখন শেপ দিবার, শেপ দেওয়ার জন্য এখানে দেখেন রিশেপ। আচ্ছা, শেপ দেওয়ার আগে আমাদের ডিসপ্লেতে যাইতে হবে। ডিসপ্লেতে যাওয়ার পরে হ্যান্ডেল নেওয়ার পরে এখন আমরা এখানে শেপের কাজটা করব। শেপের কাজ করার জন্য আমরা এই লাইনটাকে আমরা ডিলিট করে দিব। দেওয়ার পরে রিশেপ দিয়ে আমরা এখানে শেপ দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু স্টাইলিং পিকচারটা দেখি যে আমাদের শেপটা কেমন আছে। আচ্ছা এখন আমরা মোটামুটি একটু সুন্দর করে একটা শেপ দিয়ে দিব। শেপ দেওয়ার জন্য রিশেপ দিয়ে আমরা এখানে এই যে দেখেন আমি কিভাবে শেপগুলো দিতেছি আপনারা একটু খেয়াল করেন। আর এটাকে আমরা সামান্য একটু কমাই দিব, এটা একটু বেশি হয়ে গেছে, এটা একটু কমাই দিতে হবে। আচ্ছা, এই যে দেখেন আমাদের কিন্তু এখন কিন্তু ফ্লাইয়ের শেপটা কিন্তু মোটামুটি সুন্দর লাগতেছে। খেয়াল করছেন, ফ্লাইয়ের শেপটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। তো এখন আবার ডিসপ্লেতে যাব, যাওয়ার পরে আমরা হ্যান্ডেল উঠাই দিব। উঠাই দেওয়ার পরে এখানে দেখেন ডিলেশন দিয়ে আমরা এই লাইনগুলো আমরা ডিলিট করে দিব, কারণ এই বাড়তি লাইনগুলো আর প্রয়োজন নাই আমাদের। তো দেখেন একটা প্যাটার্ন কত সহজে তৈরি করা যায়। দেখেন আমি কিন্তু আপনাদেরকে ঠিক ওইভাবেই কাজগুলো দেখাইলাম। তো আজকে আমরা আচ্ছা, আমরা যদি একটু স্টাইলিং পিকচারে যাই, আমরা যদি একটু চেক দিই। আচ্ছা, এটা আমাদের হাইলাইট করা হয় নাই। হ্যাঁ, তাহলে এটা একটু হাইলাইট করি। তারপরে এটা হলো ওয়েস্ট ব্যান্ড হাইট, আর হলো এটা হলো এই যে নিচের যে এই রোলিং এর মেজারমেন্ট হ্যাম হাইট। তারপরে আমরা দেখি যে আমাদের স্টাইলিং ঠিক আছে কিনা। হ্যাঁ, মোটামুটি দেখেন আমাদের স্টাইলিং কিন্তু মোটামুটি ঠিক আছে। তো এখন আমরা আবার সফটওয়্যারে যাব। তো আমাদের মোটামুটি কিন্তু একটা প্যাটার্ন কিন্তু মোটামুটি তৈরি করার কাজ কিন্তু শেষ। এখন এর পরের পর্বে আমরা শিখব যে কিভাবে প্যাটার্ন গ্রেডিং করতে হয়। তো আমরা প্রথমে গ্রেডিং করব, গ্রেডিং করার পরে আমরা প্যাটার্নগুলো সিম করব। আর গ্রেডিং করার আগে যদি আমরা গ্রেডিং করি তাহলে আমাদের এইগুলো শেপগুলো খুব সুন্দর থাকবে, আমাদের গ্রেডিংয়ে কোনো সমস্যা হবে না। তো এইগুলা প্যাটার্ন তৈরি করার পরে আগে গ্রেডিং করাটাই হলো সবচেয়ে ভালো। তো ঠিক আছে, আমরা এর পরের পর্বে আমরা শিখবো যে কিভাবে প্যাটার্ন গ্রেডিং করতে হয়।